আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের ভাইয়েরা? আজকে আমরা দেখবো আমাদের কুমিল্লা বোর্ড 2026 সালে আসা বীজগণিত পাঠের একটা সৃজনশীল প্রশ্নের সমাধান। দেখো কতে বলছে কি যে 1x এবং 16 ক্রমিক সমানুপাতিক হলে x সমান কত? আচ্ছা দেখো, ক্রমিক সমানুপাতিক হলে আমরা কি লিখতে পারি? দেখো, তিনটা রাশি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে আমরা লিখতে পারি, ধরো এই যে পি কিউ আর তিনটা যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে আমরা লিখতে পারি পি বাই কিউ সমান কিউ বাই আর। আমরা এটা লিখতে পারি, তার মানে যেহেতু এই তিনটা ক্রমিক সমানুপাতিক, এখানে আমরা লিখতে পারবো 1/x সমান x বাই 16 এটা লিখতে পারবো। এখন বলছে কি যে x সমান কত, মানে x এর মান বের করবো, x এর মান বের করতে বলছে। এখন যদি আমরা ক্রস গুণ করি তাহলে দেখো x স্কোয়ার সমান 16, তার মানে x সমান কি প্লাস মাইনাস √16। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো আমাদের x এর মান হচ্ছে প্লাস মাইনাস 4। তো উপরে এতটুকু লেখার দরকার নেই, উপরে লিখবা কি, 1,x,16 ক্রমিক সমানুপাতিক হবে, ক্রমিক সমানুপাতিক হলে আমরা 1/x ইকুয়াল x/16 লিখতে পারি। তারপর আমরা এখান থেকে x এর মান বের করব। তো আমাদেরকে x এর মান বের করতে বলছে যেহেতু, তার মানে এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার। খতে আমাদেরকে বলছে d সমান 0 হলে p⁶ প্লাস 1/p³ এর মান বের করো। দেখো দেওয়া আছে d, একটা দেওয়া আছে, দেখো d কি দেওয়া আছে, d সমান দেওয়া আছে p⁴ মাইনাস p² প্লাস 1। আবার বলতেছে কি d সমান 0, তার মানে p⁴ মাইনাস p² প্লাস 1 সমান 0। যদি 0 হয় তাহলে আমরা কি করবো, এখান থেকে দেখো আগে আমরা p² এই পাশে নিয়ে যাবো, যেটা মাইনাস থাকবে আর কি ওইটাকে আমরা সবসময় এই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, বা প্লাসও নিয়ে যেতে পারি, কিন্তু বুঝতে হবে আর কি কোনটা নিয়ে যেতে হবে। তাহলে p⁴ আমরা এখানে রাখলাম, প্লাস 1 রাখলাম, এবং এখান থেকে p² আমরা এই পাশে নিয়ে গেলাম, মাইনাসটা এই পাশে যেয়ে প্লাস হয়েছে। এখন এখান থেকে আমরা p² দ্বারা উভয় পক্ষে ভাগ করব। দেখো p² দ্বারা যদি আমরা উভয় পক্ষে ভাগ করি তাহলে এখান থেকে দেখো p⁴ এর নিচেও p² আছে, প্লাস 1 এর নিচেও p² আছে। আবার এখানে p² কাটা, তার মানে কত থাকে 1। তো এখান থেকে বলতে পারবো আমি p² প্লাস 1/p² সমান 1, এটা বলতে পারবো। এখন আমাকে কি বলছে যে p⁶ প্লাস 1/p³ এর মান বের করো। তাহলে এখান থেকে আমরা কি করব, এতটুকু শুধু রাখবো আর এই পুরোটা মুছে দিলাম, এই লাইনটুকু আমি একটু উপরে লিখলাম, p² প্লাস 1/p² সমান কত 1। এখান থেকে আমরা দেখো কি বের করতে বলছে, আমাদেরকে p⁶ প্লাস 1/p⁶ এটা বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এই দেখো p⁶ প্লাস 1/p³, এটা সমান কি লেখা যায় p³, যেহেতু p⁶ এর নিচেও p³ এবং প্লাস 1 এর নিচেও p³ আছে, তার মানে p⁶ কে p³ দ্বারা ভাগ করলে কত থাকে p³ প্লাস 1/p³। এটা তার মানে এটার একটা সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস হোল কিউব মাইনাস 3p ইন্টু 1/p ইন্টু p প্লাস 1/p, এটা হচ্ছে আমার সূত্র। এখন এই সূত্রে দেখো এখানে প্লাস লাগবে, আমাদের p প্লাস 1/p লাগবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা দুইটা লিখতে পারি, অনুসিদ্ধান্ত লিখতে পারি। একটা হচ্ছে কি প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। যেহেতু এখানে প্লাস আছে তার মানে আমি এখানে প্লাস ব্যবহার করব, p প্লাস 1/p। যেহেতু ভিতরে আমি প্লাস নিয়ে নিছি, এখানে আমি প্লাস নিয়ে নিছি, তার মানে বাইরে লিখবো কি মাইনাস 2p ইন্টু 1/p সমান কত, এই যে 1। তো এখান থেকে দেখো p আর p কাটা, তাহলে কি থাকে p প্লাস 1/p হোল স্কোয়ার সমান, এই মাইনাস দুইটা ওই পাশে যদি যায় তাহলে কি যোগ হবে 1 প্লাস 2, তার মানে কত 3। এখন এই স্কোয়ারটা যদি আমি এই পাশে পাঠাই দিই তার মানে কি হবে, রুট হবে। তাহলে দেখো এই স্কোয়ারটি এই পাশে পাঠালে কি হবে, রুট। এখন দেখো রুট করলে কি হবে, প্লাস মাইনাস হওয়ার কথা না, কিন্তু এখানে প্লাস মাইনাস
নিলেও চলে, না নিলেও চলে। যদি প্লাস নিয়ে তুমি যে মান পাবে, মাইনাস নিয়ে তুমি একই মান পাবে, বুঝছো? তার মানে এখানে তুমি প্লাসও নিতে পারো, মাইনাসও নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেখবে সব জায়গাতে প্লাস নিয়েই করা। তো পরীক্ষা হলে যদি তুমি মাইনাস নাও, স্যার একটু বিভ্রান্ত হয়ে যেতে পারে, তাই তুমি কি করবা, তুমি প্লাসই নিয়ে কাজ করবা। মাইনাস নিলেও দেখবা যে একই মান আসতেছে, মাইনাস নিয়ে যদি এখানে বসাও দেখবা একই জিনিস আসতেছে। তাহলে আমরা কি করবো, প্লাস নিয়ে করি। দেখো প্লাস নিয়ে যদি করি তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত, এই যে √3, তার উপরে কত কিউব, মাইনাস এই দেখো পি আর পি কাটা 3, পি প্লাস ওয়ান বাই পি এর মান কত √3। তাহলে √3 উপরে কিউব মানে কত, দেখো √3 উপরে কিউব মানে হচ্ছে 3টা √3 গুণ না, √3 ইন্টু √3 ইন্টু √3, দুইটা √3 মিলে একটা 3 ইন্টু হচ্ছে √3, এই দেখো। তার মানে এখান থেকে লিখতে পারি 3√3 মাইনাস 3√3, তার মানে কত, দুইটা কাটাকাটি দিয়ে কত 0। আচ্ছা দেখো মাইনাস নিলে কি হয়, মাইনাস নিয়ে একটু দেখাই দিই। দেখো মাইনাস নিলে কি হয়, যদি আমি মাইনাস নিতাম, দেখো প্লাস মাইনাস বলছি না, তাহলে কি মাইনাসের √3 যদি নিতাম এখানে, তাহলে মাইনাসের √3 কিউব, মাইনাসের √3 কিউব মাইনাস মাইনাস 3, এটা তো কাটাই, এখানে কি লিখবো মাইনাস √3। তাহলে দেখো মাইনাসের উপরে বেজোড় সংখ্যক পাওয়ার থাকলে মাইনাসটা মাইনাসই থাকে। আর √3 উপরে কিউব মানে কত 3√3, 3√3। এখানে দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস 3√3, 3 আর √3 গুণ করলে কত হয় 3√3। এখান থেকে দেখো এটা কাটাকাটি যায়, কত থাকে 0 থাকে। অর্থাৎ এখানে রুট করার পরে প্লাস মাইনাস দুইটাই আসে, কিন্তু এখানে তুমি প্লাস নিয়ে কাজ করবে, কারণ আমাদের সব জায়গাতে কি প্লাস নিয়ে করা আছে। যদি পরীক্ষার হলে হঠাৎ করে স্যার দেখে মাইনাস, তখন একটু বিভ্রান্ত হয়ে যেতে পারে। তাই তুমি কি করবে, বুদ্ধিমানের কাজ হচ্ছে কি প্লাস নিয়ে কাজ করবে এখানে। তার মানে আমাদের এখানে কি বলছে, যেটার মান বের করতে বলছে এটার মান কত আসছে 0, তার মানে এটা হচ্ছে কি আমাদের আনসার। গতে আমাদের কি বলছে y সমান, আচ্ছা এটা হলে প্রমাণ করো যে এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। আচ্ছা দেখো গ y সমান কি দেওয়া আছে, √e প্লাস √f ডিভাইড বাই √e মাইনাস √f। দেখো ই আর এফ এর মানগুলো দিয়ে দিছে, ই আর এফ এর মান দিয়ে দিছে, তাহলে ই এর মানটা বসাই দিই। ই এর মান কত হচ্ছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b প্লাস এফ এর মান কত আছে 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b। তাহলে এটা আমরা নিচেও লিখে নিই, 2a প্লাস 3b মাইনাস আবার 2a মাইনাস 3b। আচ্ছা লিখলাম, এটা সমান কি y দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো এটা যেহেতু আমরা প্রমাণ করব, আমরা এখানে কি করব, আমরা এখান থেকে আগে যোজন বিয়োজন করে দিই। দেখো যোজন বিয়োজন করলে আমাদের কিছু কাটাকাটি চলে যাবে। তাহলে দেখো যোজন বিয়োজন যদি আমরা করি, দেখো যোজন বিয়োজন যদি আমরা করি তাহলে ওয়াই এর নিচে কি আছে, একটা 1 আছে, ও তাহলে যোজন করলে লব যোগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর। এখন এখানে যদি যোজন বিয়োজন করি, দেখো √2a প্লাস 3b প্লাস √2a মাইনাস 3b, এটা পুরোটা কি লিখলাম লব, যোগ হচ্ছে কি হর, এই যে নিচে পুরোটা লিখবো √2a প্লাস 3b মাইনাস মাইনাস √2a মাইনাস 3b মাইনাস 3b। একটু বুঝে নিও এখানে কি দেখছি, জায়গা নিচ্ছে না স্যার, এতটুকু মুছি, এরকম গোটা এখানে মুছছি, গোটা মুছছে এখানে একটু। তারপরে এখানে আবার √2a প্লাস 3b প্লাস √2a মাইনাস 3b এবং হচ্ছে কি মাইনাস √2a প্লাস 3b, লব যোগ হর, লব বিয়োগ হর, বিয়োগ করার কারণে এটার আগে আসবে মাইনাস, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস √2a মাইনাস 3b। এখন দেখো তো মাইনাসের √2a মাইনাস 3b আর প্লাসের √2a মাইনাস 3b কাটা, আর নিচে দেখো মাইনাস √2a প্লাস 3b প্লাস √2a প্লাস 3b কাটা। তাহলে এখানে কি থাকলো আমাদের y প্লাস 1, y মাইনাস 1, আর এখানে কি থাকলো দেখো √2a প্লাস 3b, √2a প্লাস 3b, তার মানে এখানে কয়টা আছে 2√2a প্লাস 3b, আর নিচে দেখো কি আছে √2a মাইনাস 3b, √2a মাইনাস 3b, তার মানে 2√2a মাইনাস 3b। এখন এখান থেকে 2 এর দিকে কাটা যায় না, আচ্ছা 2 এর দিকে কাটা দিয়ে একবারে এই লাইনে কাটা দিয়ে দিলাম, এই লাইনে একবারে কাটা দিয়ে দিলাম। এখন দেখো আমার, দেখো এখানে কি আছে, দেখো
প্রমাণে বলছে কি ওয়াই স্কোয়ার আছে, আমরা কি দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছি, তার মানে আমরা এখানে চলো হোল স্কোয়ার করে দিই, যেহেতু ওয়াই স্কোয়ার আছে যদি আমরা হোল স্কোয়ার করি দেখো তাহলে এপাশেও কি এপাশেও হোল স্কোয়ার এপাশেও হোল স্কোয়ার, এক পাশে তো করা যাবে না, সমান চিহ্নের এপাশে যা ওই পাশেও তা করতে হবে। তাহলে দেখো হোল স্কোয়ার করবো, তার মানে কি আছে হোল স্কোয়ার মানে কি আমার উপরেরটার উপরও হোল স্কোয়ার নিচেরটার উপরও হোল স্কোয়ার, তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো না, এখান থেকে আমরা লিখতে পারবো না এটা হোল স্কোয়ার বাই এটা হোল স্কোয়ার, যেহেতু পুরোটার উপরে হোল স্কোয়ার তার মানে উপরেরটার উপরও হোল স্কোয়ার নিচেরটার উপরও হোল স্কোয়ার, তার মানে এখানে যদি সূত্র পালাই, এখানে যদি আমরা সূত্র পালাই তাহলে কি হবে দেখো ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 আর নিচে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এটা হলো আমাদের। এবং এই পাশে যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখো এটার উপরেও স্কোয়ার আছে, এটার উপরেও কি আছে হোল স্কোয়ার আছে এবং এটার উপরেও হোল স্কোয়ার আছে, তার মানে রুট আর স্কোয়ার কাটা, তার মানে কি থাকে 2a প্লাস 3b। এখান থেকে দেখো রুট আর স্কোয়ার কাটা, তার মানে থাকে কি 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b। এরপর আমরা কি করতে পারবো, এখানে দেখো যোজন বিয়োজন করতে পারবো, যোজন বিয়োজন করে এখান থেকে কিছু কাটাকাটি করে দিব। তাহলে দেখো এখানে আমরা যা করছি যোজন বিয়োজন করছি এটা এখানে পাশে ছোট করে লিখে দিবে, যোজন বিয়োজন করে পাই এখানেও লিখে দিবে যোজন বিয়োজন করে। তার মানে দেখো যদি যোজন করি ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 যোজন করলাম এবং নিচে কি বিয়োজন যোজন বিয়োজন, মানে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2y মাইনাসের প্লাসে মাইনাস 1, এ পাশে যোজন বিয়োজন 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, আর এ পাশে নিচে হচ্ছে 2a প্লাস 3b মাইনাস 2a আর মাইনাসে মাইনাসে প্লাস 3b। উপর থেকে দেখো এটা এটা কাটা, নিচ থেকে মাইনাস 2a প্লাস 2a কাটা, আর এ পাশ থেকে কি কাটা যায় মাইনাস 2y প্লাস 2y কাটা, তারপর হচ্ছে এখান থেকে মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার কাটা। তাহলে দেখো তাহলে আমাদের এখানে কি থাকতেছে, আমাদের এখানে থাকতেছে এখন একটা ওয়াই স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার, তার মানে 2y স্কোয়ার আর 1 আর 1 তার মানে হচ্ছে 2, আর নিচে কি থাকতেছে নিচে এখান থেকে দেখো -1 + 1ও কাটা যায়, তার মানে 2y + 2y তার মানে কত 4y সমান এই পাশে দেখো 2a + 2a তার মানে কি 4a, আর নিচে হচ্ছে কি আমাদের 3b + 3b তার মানে কত 6b। এখন এখান থেকে আমরা কি করব, 2 যদি কমন নিই, উপর থেকে 2 কমন নিলে কি y² + 1 আর নিচে কি আছে 4y, আর এই পাশ থেকে কাটাকাটি করা যায় দেখো 2 দুগুণে 4 3 দুগুণে কত 6, তার মানে 2a/3b। এটা তোমরা এখানে দেখাবে না, কাটাকাটি করা এখানে দেখানোর দরকার নেই, বুঝছো, এটা হচ্ছে যারা ছোট তারা কি শিখবে এভাবে, তো এইভাবে কাটাকাটি করবো না পরীক্ষা হবে। তাহলে এখান থেকে দেখো 2a/3b, আর এখান থেকে যদি 2 দিয়ে যদি এখানে কাটাকাটি করি তাহলে কত থাকে y² + 1, নিচে থেকে কি থাকে 2y, 2 দিয়ে 4কে কাটলে 2y। আচ্ছা তাহলে এখান থেকে থাকবে কি 2a/3b। এখন একটু প্রমাণের দিকে খেয়াল করো, দেখো কি বলছে 3by² - 4ay + 3b = 0। আচ্ছা দেখো এখান থেকে আমরা এখন যদি ক্রস গুণ করি তাহলে দেখো 3by² + 1 সমান হচ্ছে 2y × 2a × 2a। এরপর আমরা কি করব, এখান থেকে 3 + 3bটা আমার y² এর সাথেও গুণ আছে 1 এর সাথেও গুণ আছে, তার মানে এখান থেকে 3b আর 1 গুণ করলে কত হয় +3b, আর এখান থেকে আমাদের কি থাকে দেখো 4ay। এখন 4ayটাকে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে -4ay + 3b = 0। তার মানে এটাই কি আমাদের গ নাম্বারের আনসার। বলছে এটা কি প্রমাণ করতে, তার মানে এখানে কি লিখবা প্রুফড বা প্রমাণ করা হলো বা প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের গ নাম্বারের আনসার। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি সকলেই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এভাবে প্রত্যেকটা সিকিউ সলভিং ক্লাস দেওয়া হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারেরই ইনশাআল্লাহ সিকিউ সলভিং ক্লাসগুলো ভাইয়া দেওয়ার চেষ্টা করব। সবাই ভাইয়ের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।